যারা ডাচ বাংলা ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। ডাচ বাংলা ব্যাংকের একটি মোবাইল অ্যাপস রয়েছে যেটির নাম হচ্ছে নেক্সাস পে। আপনার যদি ডাচ বাংলা ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে থাকে এবং যদি আপনার এটিএম কার্ড থেকে থাকে বা ডেবিট ক্রেডিট কার্ড থেকে থাকে বা নেক্সাস পে কার্ড থেকে থাকে, এক্ষেত্রে আপনি খুব সহজে নেক্সাস পে অ্যাপের মাধ্যমে সমস্ত ব্যাংকিং লেনদেন করতে পারবেন। এই নেক্সাস পে অ্যাপের মাধ্যমে যে কোনো ব্যাংকে ইনস্ট্যান্টলি টাকা ট্রান্সফার সহ মোবাইল রিচার্জ করতে পারবেন। দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে। এছাড়াও যদি আপনার কোনো এফডিআর করা থাকে বা ডিপিএস করা থাকে সেটির ডিটেলসও আপনি এই অ্যাপস এর মাধ্যমে দেখতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নেক্সাস পে অ্যাপ রেজিস্ট্রেশন এবং ব্যবহার করবেন। প্রথমত আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে নেক্সাস পে অ্যাপটি ডাউনলোড করতে হবে। নেক্সাস পে অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমত আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন নেক্সাস পে। নেক্সাস পে লেখার সাথে সাথে নেক্সাস পে এই অ্যাপসটি পেয়ে যাবেন। দেন আপনি অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করবেন। ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে এখন আপনি অ্যাপসটি ওপেন করুন। অ্যাপসটি ওপেন করার পর এক্ষেত্রে অনেক ধরনের অ্যালাউ চাইতে পারে, এক্ষেত্রে সব ধরনের অ্যালাউগুলো দিয়ে নেবেন। এখানে তাদের যে ফিচারগুলো রয়েছে সেগুলো দেখাবে। দেন আপনি নেক্সট নেক্সট করে জাস্ট ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করলে তাদের যে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, এছাড়াও রেজিস্ট্রেশন করার সময় কোন কোন জিনিস প্রয়োজন রয়েছে সেগুলো দেখাবে। দেন আপনি এগ্রি অপশনে ক্লিক করুন। এগ্রি অপশনে ক্লিক করার পর এখন আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার জন্য এখানে রেজিস্টার অপশনে ক্লিক করবেন এবং মনে রাখবেন যেই নাম্বার দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নাম্বারটি অবশ্যই আপনার এই ফোনে অ্যাক্টিভ থাকতে হবে। আদারওয়াইজ অন্য ফোনে থাকলে কিন্তু আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন না। এখন আপনি তাদের যে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে সেগুলো দেখাবে। এরপর আপনি এখানে এগ্রি অপশনে ক্লিক করবেন। এগ্রি অপশনে ক্লিক করার পর আপনি এই অ্যাপসটি চাইলে বাংলাদেশে কিংবা বাংলাদেশের বাইরে যে কোনো কান্ট্রিতে ব্যবহার করতে পারবেন। বাংলাদেশে যেহেতু আমি এখন ব্যবহার করছি, সো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম। বাংলাদেশ সিলেক্ট করার পর যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে রেজিস্টার অপশনে ক্লিক করুন। রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনার নাম্বারটি কোন অপারেটরের সেটি এখান থেকে সিলেক্ট করুন। এরপর আপনার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। এখন আপনি ভেরিফিকেশন কোডটি এখানে সঠিকভাবে টাইপ করবেন। তবে এখানে অ্যালাউ যদি দেন তাহলে অটোমেটিক্যালি আপনার ভেরিফিকেশন কোডটি নিয়ে নেবে এবং নেক্সট অপশনে চলে আসবে। এখন আপনাকে একটি পিন নাম্বার সেট করতে হবে। পিন নাম্বারটি আপনাদেরকে 6 ডিজিটের দিতে হবে। পিন নাম্বারের শুরুতে কখনোই শূন্য দেওয়া যাবে না কিংবা সিরিয়াল নাম্বার যেমন 1 2 3 4 কিংবা 5 6 7 8 এ ধরনের কোনো নাম্বার ব্যবহার করা যাবে না। এবং যে নাম্বারটি আপনি ব্যবহার করবেন কখনোই 1 ডিজিট দিয়ে 6টি পিন নাম্বার দেওয়া যাবে না। যেই পিন নাম্বারটি দিতে যাচ্ছেন সেই পিন নাম্বার সঙ্গে এটিএম পিনের কোনো মিল থাকার দরকার নেই। আপনি আপনার ইচ্ছে অনুযায়ী এখানে যে কোনো পিন নাম্বার দিতে পারবেন। মনে রাখবেন কার্ডের পিন নাম্বার একটি এবং এখানে যেটি ব্যবহার করবেন সেটি অন্য আরেকটি। যেই নাম্বারটি দিয়েছেন সেটি পুনরায় কনফার্ম করার জন্য রিটাইপ পাসওয়ার্ডে দিয়ে দিবেন। এরপর সাবমিট অপশনে ক্লিক করবেন। পিন নাম্বার দেওয়া হয়ে গেলে দেখবেন যে ভেরিফাই লেখা আসবে। এরপর আপনি ভেরিফিকেশন করবেন। ভেরিফিকেশন করার জন্য এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এরপর ব্যাংক অ্যাকাউন্ট করার সময় যে এনআইডি কার্ডটি দিয়েছিলেন সেই এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডের ছবি এবং ব্যাক সাইডের ছবি উঠাবেন। মনে রাখবেন আপনার ফোনে যদি কোনো ছবি থাকে সেই ছবি দিয়ে কিন্তু কখনোই সম্ভব না এনআইডি কার্ড ভেরিফিকেশন। অবশ্যই আপনার এনআইডি কার্ডটি সামনাসামনি থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে ভেরিফিকেশন হবে না। এছাড়াও যারা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে কিংবা অফিসিয়াল কোনো কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন তারা কিন্তু কখনোই নেক্সাস পে ব্যবহার করতে পারবেন না। অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন হবে। ফ্রন্ট সাইডের ছবি ওঠানোর জন্য ক্যামেরা আইকনে ক্লিক করবেন। এরপর হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনার স্বয়ংক্রিয়ভাবে ক্যামেরা ওপেন হয়ে যাবে। এখন আপনি স্পষ্টভাবে এনআইডি কার্ডের ছবিটি উঠাবেন। মনে রাখবেন ছবিটি যাতে স্পষ্টভাবে ওঠে এবং এই আইডি কার্ডের নাম্বারটি যাতে সঠিকভাবে বোঝা যায়। কোনো ফটোকপি কিংবা কোনো ধরনের প্রিন্ট কিন্তু চলবে না। ছবি উঠানোর পর একটি ফ্রেম আসবে। এই ফ্রেমটি সোজাসুজি ধরে আপনার এনআইডি কার্ডের উপরে বসিয়ে দিয়ে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এরপর একইভাবে এনআইডি কার্ডের ব্যাক সাইডের ছবিটি দিবেন। এর জন্য নিচে ক্যামেরা আইকনে ক্লিক করবেন। এরপর পূর্বের মতোই ফ্রেমটি সঠিকভাবে বসিয়ে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে অটোমেটিক্যালি ভাবে ভেরিফাই হবে। ভেরিফাই হয়ে গেলে দেখতে পারবেন যে এনআইডি কার্ডের নাম্বার, অ্যাপ্লিকেশন নেম, তার বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ সহ সমস্ত কিছু অটোমেটিক্যালি চলে এসেছে। যদি এরকম অটোমেটিক্যালি না আসে তাহলে বুঝতে পারবেন যে আপনার ছবি তোলা হয়নি। ছবি যদি কোনো ধরনের অস্পষ্ট হয় তাহলে কিন্তু এখানে নিবে না। এক্ষেত্রে পুনরায় আপনাকে স্ক্যান করতে হবে। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখন তার জেন্ডার সিলেক্ট করবেন এবং অকুপেশন সিলেক্ট করবেন।
প্রথমত এখানে জেন্ডার সিলেক্ট করবেন এবং অকুপেশন সিলেক্ট করবেন। অবশ্যই মনে রাখবেন ব্যাংক অ্যাকাউন্ট করার সময় যে অকুপেশনটি দিয়েছিলেন সেটিই কিন্তু আপনাকে এখানেও দিতে হবে। এরপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখন আপনাকে আপনার ফেস স্ক্যান করতে হবে। ফেস স্ক্যান সময় অবশ্যই মনে রাখবেন যাতে আপনার ক্যামেরাও ভালো হয়, আলো পর্যাপ্ত পরিমাণে থাকে যাতে আপনার ফেসটি বোঝা যায়। যদি আপনি চশমা পরা থাকেন সেক্ষেত্রে অবশ্যই চশমাটি খুলে ফেলবেন। অবশ্যই ফ্রেমের মধ্যে আপনার ফেসটি রাখতে হবে। অনেকেই এই ফেস স্ক্যান করতে পারেন না। এক্ষেত্রে আমার দিকে ভালো করে খেয়াল করুন। আমি যেভাবে ফেস স্ক্যান করি আপনারাও ঠিক সেভাবেই ফেস স্ক্যান করবেন। নেক্সট অপশনে ক্লিক করুন। নেক্সট অপশনে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং একটি বৃত্তাকার চিহ্ন দেখাবে। এখন আপনি এখানে আপনার ফেসটি রাখুন। ফ্রেমে আপনার মুখমণ্ডল রাখুন। ফেস স্ক্যান করার সময় আপনার পুরো ফেসটি এই বৃত্তের মধ্যে রাখবেন মৃদু হাসুন। এবং আপনাকে যদি হাসতে বলে তাহলে আপনি মৃদু হাসবেন। মুখ ডান দিকে ঘোরান। এরপর যখন ডান দিকে বা বাম দিকে ঘোরাতে বলবে তখন আপনি মুখ ডান দিকে বা বাম দিকে মুখ ঘুরবেন। বাম দিকে ঘোরান। এরপর বাম দিকে ঘোরাতে বললে বাম দিকে ঘুরাবেন। কয়েকবার চোখের পলক ফেলুন। এরপর আপনি চোখের পলক এভাবে ফেলবেন, তাহলে আপনার ফেসটি স্ক্যান হয়ে যাবে। ছবি সফলভাবে স্ক্যান হয়ে গেলে এখন আপনি ছবি সহ সমস্ত তথ্য দেখতে পারবেন। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করুন। নেক্সট অপশনে ক্লিক করলে ভেরিফিকেশন হবে এবং ভেরিফাই হয়ে গেলে এরকম সাকসেস অপশন দেখতে পারবেন। এরপর আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখন আপনি এখানে নেম দেখতে পাচ্ছেন। এখন আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, এরপর একটি রেফার ফোন নাম্বার দিতে হবে। যদি আপনি না চান এক্ষেত্রে স্কিপ অপশনে ক্লিক করবেন। স্কিপ অপশনে ক্লিক করলে আপনি এখানে আপনার দুইটি কার্ড দেখতে পারবেন, একটি নেক্সাস পে লয়ালিটি পয়েন্ট কার্ডস এবং আরেকটি টোল কার্ডস। লয়ালিটি পয়েন্ট কার্ডসের কাজ কি কিংবা টোল কার্ডের কাজ কি সেটি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। এখন আপনার যে ব্যাংকের কার্ডটি রয়েছে সেটিকে অ্যাড করতে হবে। কার্ড অ্যাড করার জন্য এখানে উপরে থ্রি ডটে ক্লিক করবেন। এরপর এখান থেকে মাই কার্ডে ক্লিক করবেন। মাই কার্ডে ক্লিক করার পর এখান থেকে অ্যাড কার্ডে ক্লিক করুন। অ্যাড কার্ডে ক্লিক করার পর আপনার কার্ডটি কোন টাইপের সেটি এখান থেকে সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করুন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখন আপনাকে কার্ড হোল্ডারের নাম, কার্ড নাম্বার এবং কার্ডের পিন নাম্বার দিতে হবে। এরপর আপনি এখান থেকে প্রসিড অপশনে ক্লিক করুন। প্রসিড অপশনে ক্লিক করার পর এখন আপনাকে ডিসপ্লে নেম দিতে হবে। ডিসপ্লে নেম মানে হচ্ছে কার্ডের উপরে যে নামটি লেখা রয়েছে সেটি আপনাকে দিতে হবে। কার্ডের উপরে যদি নাম লেখা না থাকে তাহলে আপনি এখানে অ্যাকাউন্ট নেমটি দিবেন। অ্যাকাউন্ট নেমটি দেওয়ার পর কার্ডের উপরে যে কার্ড নাম্বারটি দেওয়া থাকে সেই কার্ড নাম্বারটি এখানে দিবেন। এরপর কার্ডের যে আপনি পিন নাম্বারটি দিয়েছেন এটিএম বুথে ঢুকানোর সময় যে পিন নাম্বারটি দিতে হয় সেই পিন নাম্বারটি দিবেন। পিন নাম্বার দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করুন। যেহেতু আমি বর্তমানে যে অ্যাকাউন্টটি দিয়ে রেজিস্ট্রেশন করছি সেটির কার্ড নেই, সো আমি এখানে কার্ড নাম্বার বা পিন নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। এরপর আপনি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার একটি ভেরিফিকেশন কোড যাবে। কোডটি আপনি এখানে টাইপ করবেন। কোডটি টাইপ করার সাথে সাথে আপনার কার্ডটি সফলভাবে অ্যাড হবে। দর্শক এভাবেই কিন্তু আপনি খুব সহজে মোবাইলের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপটি রেজিস্ট্রেশন এবং কার্ড কিভাবে অ্যাড করতে হয় সেটি করতে পারবেন। এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও ডাচ বাংলা হেল্পলাইন নাম্বার 16216 এ কল করে আপনার যাবতীয় সমস্যার সমাধান পেতে পারেন।